ওকে, খেয়াল করেন আমরা আম, এখানে অপাসিটি ইউজ করলে যতটুকু সম্ভব কাজ করবে না, তারপর আমি ইউজ করে দেখি। অপাসিটি কলম দিয়ে হচ্ছে 0, আচ্ছা কাজ করতেছে। ওকে, খেয়াল করেন বক্স 1 এ যে ছবিটা ছিল, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, এটা যদি আপনি অপাসিটি 1 করে দেন একদম পারফেক্টলি যেরকম আছে এরকমই শো করবে। যদি আপনি 0 করে দেন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর যদি 0.5 রাখেন বা এর ভিতরে কোনো ভ্যালু 5 6 7 যেটাই হোক না কেন, একটু হালকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওকে, এটাই হচ্ছে অপাসিটি। ওকে, আপনারা যদি কখনো প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন। দেন আমরা দেখবো হচ্ছে যে মিডিয়া কোয়ারি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। মিডিয়া কোয়ারি বলতে হচ্ছে, হ্যাঁ, ওকে, খেয়াল করেন আমরা এখানে index.html এ যাচ্ছি, দেন হচ্ছে তিনটা বক্স নিচ্ছি, বক্স 1, বক্স 2, বক্স 3। ওকে, এবং এগুলোকে অ্যালাইনমেন্ট গুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। বক্স 1, বক্স 2, বক্স 3 যেভাবে আছে এভাবেই রাখতেছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইভাবে না, আমি অন্য কিছু দিয়ে দেখাই। ব্যাকগ্রাউন্ড থাকো কোনো সমস্যা নেই, বাট পজিশন ইউজ করতে যাচ্ছেন, আমি পজিশন বাদ দিয়ে দিব। পজিশন সবগুলো থেকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকেও পজিশন বাদ দিই। ওকে, এখন এগুলোকে যদি আমি পাশাপাশি নিয়ে আসতে চাই, বা মনে করেন যে 100% জায়গাকে সমান যদি করতে চাই, সমান করার দরকার নেই। উইথ এখানে 500 পিক্সেল না দিয়ে 100% করে দেন। ওকে, এখন উইথটা পুরো 100% জায়গা যখন দখল করেছে, এবং হচ্ছে এগুলো সবগুলোকে আমি, আচ্ছা এরিয়াটা আরেকটু বাড়ান, প্রত্যেকটা বক্সের এরিয়া আরো বাড়ান, ফর এক্সাম্পল 33.33%। ওকে, আর বর্ডার রেডিয়াস এটা বাদ দেন, দরকার নেই, বাদ দিয়ে দিলাম আমরা। ওকে, দেন এগুলোকে পাশাপাশি সেট করতে আছে, তো পাশাপাশি সেট করার জন্য কি করা যেতে পারে? হ্যাঁ, ফ্লোট ইউজ করতে পারি, অথবা কি ইউজ করতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লকও ইউজ করতে পারি। না, ফ্লেক্সে আমরা এখন যাচ্ছি না। ওকে, এখানে ক্লিক করতেছি, এই জায়গায়, এখানে, এখানে আর হচ্ছে এই জায়গায় ট্যাব প্রেস করতেছি, দেন হচ্ছে ফ্লোট কলম দিয়ে সে লেফট দিয়ে করতে আছে, দেখতে পাচ্ছেন একদম পাশাপাশি সেট হয়ে গেছে। ওকে, এখন নরমালি এর কলাম কয়টা? তিনটেই তো। এখন আপনি কন্ট্রোল শিফট এম প্রেস করেন, মোবাইলের দিকে চেক করেন, এখন ভালো দেখা যাচ্ছে? এখন আপনি এখানে মোবাইল ডিভাইসের জন্য হয়তো বা দুইটা রাখতে চাবেন বা একটাও রাখতে চাবেন, বা নিচে নিচে শো করবে ওরকম করে, যেমন আরো নিচে যদি আমরা চলে যাই, যে চ্যাপটা হয়ে যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। এগুলোকে ভালো দেখানোর জন্যই আমাদেরকে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে হবে। ওকে, রেসপন্সিভ করার জন্য। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে স্টাইল ডট সিএসএস এ একদম নিচের দিকে মিডিয়া কোয়ারি আমরা একদম নিচের দিকে অ্যাপ্লাই করব। কেন? এর কারণ হচ্ছে এই কোডগুলোকে ওভাররাইড করবে হচ্ছে মিডিয়া কোয়ারির কোডগুলো। ওকে, তো আমরা এখানে এট দ্য রেট মিডিয়া স্ক্রিন ইউজ করতেছি, এন্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে ম্যাক্স উইথ ইউজ করতেছি। ম্যাক্স উইথ কোলন দিয়ে হচ্ছে সেম 480 পিক্সেল। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, এর ভিতরে হচ্ছে আমরা 480 পিক্সেল কি করতে আছে, 480 পিক্সেল বলতে কি মিন করতেছে, বা ম্যাক্স উইথ বলতে কি মিন করতেছে, 0 থেকে 480 পর্যন্ত কাজ করবে। ওকে, তো কি কাজ করবে? বক্স 1, বক্স 2, বক্স 3 এগুলো উইথ কত পার্সেন্ট করেছিল? 33.33% করেছিল। এখন 33.33% থাকবে না, 100% হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? বক্স 1 কে ধরতে পারি, কমা দিয়ে, দেন বক্স 2 কে ধরবো, এবং কমা দিয়ে আবার বক্স 3 কে ধরবো, একসাথে ধরে মনে করেন যেখানে উইথ করে দিলাম হচ্ছে কি 100%। সেভ করতেছি। আমাদের এখানে ডিজাইনে কোনো প্রবলেম নেই। কন্ট্রোল শিফট এম প্রেস করেন, কন্ট্রোল শিফট এম, অথবা হচ্ছে ইন্সপেক্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন এখানে এই যে ছোট্ট আইকনটিতে ক্লিক করবেন, তাহলে ওই জায়গায় নিয়ে যাবে আপনাকে। এখন আমরা 486 তে রয়েছে, 480 লিখে এন্টার প্রেস করেন। এখন কয়টা হয়ে গেছে? একটা হয়ে গেছে না? কারণ উইথ কি দেওয়া রয়েছে? 33% দেওয়া রয়েছে। এখানে হাইটটা ছোট, এই জন্য অনেক ছবি কেটে গেছে। ওকে, হাইটটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে আরো সুন্দর দেখা যাবে। 300 পিক্সেল, আরো ভালো দেখা যাচ্ছে। ওটা কোনো প্রবলেম না, আপনি এগুলো বোঝার ট্রাই করেন।
বুঝতে পারতেছি রেসপন্সিভ কিভাবে কাজ করে। এখন মনে করেন যে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের আইপ্যাডে আমাদের এটুকু কেমন দেখা যায়, তো আইপ্যাডে ক্লিক করেন যে এরকম দেখা যায়। এখন আপনি এরকম রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আইপ্যাডে 2 কলাম থাকবে, সেটা আপনি করতে পারেন কিভাবে। এখানে একদম উপরে 480 থেকে উপরে ইউজ করতে হবে, কারণ হচ্ছে 768টাকে আবার ওভাররাইড করবে কে, 480 থেকে কিন্তু একটা হয়ে যাবে, তো আপনি যদি নিচে অ্যাপ্লাই করেন তো এটা প্রপারলি কাজ করবে না। তো এখানে এট দ্য রেট হচ্ছে মিডিয়া স্ক্রিন এন্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ করেন, দেন ম্যাক্স হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে কত 768 পিক্সেল, দেন সেকেন্ড ব্র্যাকেট শেষ করেন, দেন হচ্ছে এই যে বক্স অন বক্স টু জাস্ট ধরেন কপি করেন এখানে পেস্ট করেন, আর উইথ 100% না দিয়ে কি হয়ে যাবে 50%, যে 2 কলাম হয়ে গেছে। ওকে, আরেকটা ব্যাপার রয়েছে এক কলামের ক্ষেত্রে আর কি, আমরা যদি এই জায়গায় আইফোনের জন্য চেক করি এক কলাম হয়ে গিয়েছে, এখন এখানে তো আমরা উইথ 100% করেছি হয়েছে। আরেকটা ব্যাপার, এগুলোতে আমরা ফ্লোট ইউজ করেছিলাম, এই যে ফ্লোট লেফট শেপ এগুলো দরকার আছে এখন, এগুলো দরকার নেই, তাহলে আপনি যেটা করতে পারেন বক্স 1 2 3 তে ফ্লোট কি করে দিতে পারেন, নান করে দিতে পারেন। ওকে, কারণ ফ্লোট যদি আপনি করে রাখেন তখন ওই ওর নিচে যে এরিয়াটাকে রয়েছে যদি জায়গা পাই কোনো কারণে ডানে, ওটাকে নিয়ে আসবে টান দিয়ে। ওকে, এই জন্য আমরা ফ্লোটটা কি করে দিতে পারি, নান করে দিতে পারি। ওকে, এই পারপাসে মিডিয়া কোয়ারি ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে ম্যাক্স উইথ ইউজ করতে পারেন, মিন উইথ আপনারা ব্যবহার করতে পারেন। কিরকম, ফর এক্সাম্পল নরমালি যদি আপনি চিন্তা করেন আমাদের ডিজাইনটা এরকম দেখা যাচ্ছে। ওকে, তো এখানে আমি আরো উপরে এট দ্য রেট মিডিয়া স্ক্রিন এন্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এখানে ইউজ করছি মিন হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে 980 পিক্সেল। কত ইউজ করলাম, 980 পিক্সেল। তার মানে এখানে যে ডিজাইনটা আমি অ্যাপ্লাই করব সেটা 980 উপর থেকে অ্যাপ্লাই হওয়া স্টার্ট হবে। আমি কি অ্যাপ্লাই করতে যাচ্ছি, নরমালি কলাম কয়টা এখানে 3টা, আমি আবার একটা করে ফেলতে যাচ্ছি। ওকে, এখন একটা কিভাবে করতে পারি, সিম্পলি আপনি এই যে বক্স অন বক্স টু ফ্লোট নাম করতে আছে, যেহেতু আমি একটা কলাম রাখবো, এখন আপনি চেক করে দেখেন হয়েছে কিনা, হয়েছে একটা, বুঝতে পারতেছি। আবার মোবাইল ডিভাইসে যান, আবার একটা এখানে রয়েছে, আবার আইপ্যাডে যান যেখানে আবার 2টা হয়ে গেছে। ওকে, তো যেরকম প্রয়োজন আর কি ওই প্রয়োজন অনুযায়ী আপনাকে সেট করতে হবে মিডিয়া কোয়ারির মাধ্যমে। মিন উইথ ম্যাক্স উইথ আবার 2টা একসাথেও ব্যবহার করতে পারবেন। ওটা কিরকম, এখানে আরেকটু উপরে, আচ্ছা আরেকটু উপরে না, আমি এখানে ইউজ করতে যাচ্ছি at the rate media screen then say and ফার্স্ট ব্র্যাকেট শেষ করতেছে মিন হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে ফর এক্সাম্পল 800 পিক্সেল দিয়ে কাজ করা স্টার্ট করবে, and then ফার্স্ট ব্র্যাকেট শেষ করেন ম্যাক্স হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে সে 950 পিক্সেল এই পর্যন্ত। ওকে, এখন যে মিডিয়া কোয়ারিটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা 800 থেকে শুরু হবে এবং হচ্ছে শেষ হবে কোথায় 950-এ। এখন এখানে আপনি কি করতে আছেন, এখানে মনে করেন যে আবার 3 কলাম নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে বক্স 1 বক্স 2 3 কলামই তো থাকে, আমি যদি চেক করে নিই কন্ট্রোল শিফট এম, দেন হচ্ছে 800 পিক্সেল, 800 পিক্সেলে 3 কলামই রয়েছে, সে আপনি 2 কলাম করতে যাচ্ছেন, তাহলে এই যে এইটুকু জাস্ট অ্যাড করে দেন, কপি করেন পেস্ট করেন, 2 কলাম হয়ে গেছে। কত পর্যন্ত এটা কাজ করবে, 950 পর্যন্ত, 950-এ যান, এই যে কাজ 950। ওকে, এই যে প্রপারলি কাজ করতেছে 3 কলাম। ওকে, বাট যদি আমি 950 থেকে 1 পিক্সেল বাড়াই তাহলে আবার একটা হয়ে যাবে, কারণ হচ্ছে না একটা না 3টাই থাকবে, এটা স্টার্ট হবে 980 থেকে, যে 3টাই রয়েছে 980-র পর 81-তে যদি আপনি যান বা 80-তে যদি যান, এই যে 1 কলাম হয়ে গেছে। বুঝতে পারতেছি তো, মিন উইথ ম্যাক্স উইথ মিন উইথ ম্যাক্স উইথ এর কম্বিনেশন ব্যবহার করতে পারেন আপনি। যতটুকু দেখালাম এতটুকু প্র্যাকটিস করবেন, আর যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন এগুলো মাস্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে।